হ্যালো বন্ধুরা, আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে যে প্রচেষ্টার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা অলরেডি বেরিয়ে গেছে এবং সেটা আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি যে কীভাবে আপনি ডাউনলোড করবেন। এই ভিডিওটা স্পেশালি রয়েছে যে আপনি কীভাবে পুরো ফর্মটা ফিল আপ করবেন এবং A to Z লাইভ আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। যারা এই অ্যাপসটা ডাউনলোড করেননি দয়া করে আমি তাদের বলবো যে তারা প্লিজ একটু আগের ভিডিওটা কি দেখুন এবং সেটাভাবে ডাউনলোড করুন। এবং ডাউনলোড করার পর আপনি এই যে পদ্ধতি মেথড এই ভিডিওটা পুরোপুরি দেখুন, সম্পূর্ণ আপনার সবটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় তো অবভিয়াসলি কমেন্টস করবেন এবং তার আগে ভিডিওটা পুরোপুরি দেখুন। চলুন আসা যাক এই অ্যাপসের ক্লিক করা যাক। সকলেই দেখতে পাচ্ছেন যে আমার ফোনের অ্যাপসটা দেখা যাচ্ছে এবং অ্যাপসটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পুরোপুরি নিচে দেখাচ্ছে যে আপনার নিজের মোবাইল নাম্বারটা দিতে, এবং আমি আমার নিজের মোবাইল নাম্বারটা দিলাম এবং ওটিপি আসবে বলে আমি ওয়েট করলাম এবং ওটিপির জন্য আমি ওয়েট করছি। সো আই হোপ দ্যাট কি ওটিপি আসবে। আগেরবার প্রবলেম হচ্ছিলো, তো আশা করছি ওটিপি আসবে। সো অলরেডি ওটিপি চলে এসছে, তো ওটিপিটা আমি কপি করে নিলাম এবং ওখানে আমি পেস্ট করে দিলাম। দেন ওটিপিটা আমি যাচাই করে নিচ্ছি যে ওটিপি ঠিক আছে কিনা। তো অবভিয়াসলি যেহেতু রাইট ওটিপি, তো ওটিপি ঠিক থাকবে। তো অটোমেটিক দেখুন পরের যে পেজটা সেই পেজটা অটোমেটিক খুলে গেল। এখানে দেখা যাচ্ছে প্রচেষ্টা যোজনা সম্পর্কিত তথ্য। আমি পুরোপুরিটা পড়ে দিতে চাই। প্রচেষ্টা প্রকল্প কোভিড-19 সহায়তা উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার মজুদ ও দিনমজুদ এবং অন্যান্য শ্রমিকরা আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন যোজনা চালু করা হয়েছে। যে সমস্ত শ্রমিক ও দিনমজুর এবং অন্যান্য শ্রমিকরা এই করোনা ভাইরাস সংক্রমণের জন্য তাদের রোজগার হারিয়েছেন, তাদের আর্থিক সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার। ওকে, সেই সমস্ত শ্রমিক ও দিনমজুর এবং অন্যান্য শ্রমিকরা অনুদান পাবে যারা তাদের রোজগারের আর কোনো উপায় নেই এবং সেই জন্য তারা এই আওতায় পড়েছে। প্রত্যেক শ্রমিক এবং দিনমজুর ও অন্যান্য শ্রমিকরা মাত্র একবারই পাবে এই 1,000 টাকা অনুদান পাবে। ওকে, আবেদনপত্রে কী কী নিয়মাবলী বা নির্দেশাবলী রয়েছে সেগুলো যে কোনো শ্রমিক, তার দিনমজুর এবং অন্যান্য শ্রমিক যারা পশ্চিমবঙ্গ স্থায়ী সদস্য এবং খুব করোনা ভাইরাসের সংক্রমণের জন্য কাজ হারিয়েছে এবং খুব দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তো যাদের রোজগার অন্য কোনো আর উপায় নেই, তারা এই নিম্নলিখিত শর্তগুলো মানবে এবং তবেই তারা আবেদন উপযুক্ত বলে গণ্য করা হবে। শ্রমিক, দিনমজুর এবং অন্যান্য শ্রমিকরা পরিবারে মাত্র একজনই উপার্জনকারী সদস্য হতে হবে এবং যে সমস্ত শ্রমিকরা কৃষিকার্যের সঙ্গে যুক্ত নন, যারা কোনো রকম কোনো নিয়োগকর্তার অধীনে না থেকে নিজেরাই রোজগার করেন, সরকারি বা বেসরকারি। ওকে, শ্রমিক ও দিনমজুর এবং অন্যান্য শ্রমিকরা এই সমস্ত রাজ্যের কোনো সামাজিক যোজনা, যেমন সামাজিক পেনশন যোজনা, বৃদ্ধ বিবাহ বা পেনশন যোজনা, সুরক্ষা যোজনা ইত্যাদি আওতাভুক্ত হতে পারবে না। এবং পরিবারের যে কোনো সদস্যই এই যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন স্ত্রী, স্বামী বা অবিবাহিত সন্তানরা। একটি মোবাইল নাম্বারের মধ্যে একটি আবেদন করা যাবে। প্রত্যেক আবেদনকারী শ্রমিক ও দিনমজুর এবং অন্যান্য শ্রমিকরা মাত্র একবারে 1,000 টাকা পাবেন এবং এই আবেদনপত্রটি পুরো ভরতে হবে এবং আপনার দেওয়া সমস্ত তথ্যগুলি অনুদান প্রকল্পগুলি গৃহীত হবে। সো ওকে, এটি পুরো ভর্তি করার আবেদনপত্র জমা করা মানে এই না যে আপনি অনুদানটি পাবেন। এবং এই আবেদনপত্রটি জমা হবে 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশন বা কলকাতা পৌরসভা সম্মানিত লাগবে এবং এই ব্যাপারে করোনা ভাইরাসের জন্য রয়েছে। ওকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনের বিশ্বাসযোগ্য হওয়ার কারণ দেখাতে হবে যে আপনি শ্রমিক বা দিনমজুর বা অন্যান্য শ্রমিক প্রকৃতভাবে অন্তর্দায়ে পড়ছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের ওপর পুরোপুরি সম্পূর্ণ নির্ভরশীল। এটা আপনাকে দেবে কি দেবে না এবং আপনাকে সব ডেটাগুলো দিতে হবে। সেখানে কীভাবে দিতে হবে, কীভাবে দেখে নিন, আধার কার্ড বা রেশন কার্ড ছবি তুলে দিতে হবে এবং আপনার নিজের একটি পাসপোর্ট সাইজও দিতে হবে। সো এইভাবে আপনার সব কিছু ডিটেলস দিতে হবে এবং এখানে আমি জাস্ট এবার শুরু করব। আমি পুরোপুরি এটা বাংলায় রেখেছি এই কারণে যাতে আপনাদের বলে সুবিধা হয়। দেখুন আমি সাবমিট করলাম এবং আপনার জন্য আবেদনপত্র যাচাই করা হচ্ছে, ওরা যাচাই করছে। সো যাচাই প্রশ্ন এগুলো রয়েছে, যাচাইগুলো রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় নামকরণটি শ্রমিক, দিনমজুর এবং 1,000 টাকা আর্থিক যোজনা ঘোষণা করা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি আবেদন করার জন্য প্রমাণ করা হচ্ছে। ওকে, বিজ্ঞপ্তি পরিবারের স্বামী, স্ত্রী বা অবিবাহিত সন্তানরা এই যোজনা অন্তর্ভুক্ত হতে পারবেন এবং পরিবারের যে কোনো সদস্য একজনই এই পরিবারে আবেদন করতে পারবেন। সমস্ত তথ্য কিন্তু ইংরেজিতে লেখা বাধ্যতামূলক। সো বাংলায় কেউ লিখবেন না, ইংরেজিতে লেখাটা খুব বাধ্যতামূলক। আপনি কি এই পরিবারের একজন
উপার্জনকারী সদস্য, অবভিয়াসলি হ্যাঁ লেখাটাই অনেকটা বেটার, এবং হ্যাঁই লিখবেন, সত্যি কথাটা লিখবেন। এবং আপনি কি সরকারি না বেসরকারি বা অন্য প্রতিষ্ঠানে কর্মী? সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, দুটোর মধ্যে কোনোটা না হলে কোনোটাই নয় লিখবেন। সো আমি আমারটা মোটামুটি করে ফিল আপ করছি। আপনি বর্তমানে পেশা বা তথ্যাদি, মানে পেশা, আপনি কোন পেশার মধ্যে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন, তো সেটা পুরোপুরি এখানে দেবেন। কেউ যদি সেলফ এমপ্লয়মেন্ট থাকে তিনি সেলফ এমপ্লয়মেন্ট দেবেন। কেউ যদি যে যেটা পেশা আছে সেই পেশাটা এখানের মধ্যে ইনক্লুডিং করবেন। ওকে, চলুন আমি আমার মতো এটা সাবমিট করছি। দেন সাবমিট করার পর আমি এটাকে পুরোপুরি সেভ অ্যান্ড নেক্সট করব। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমি এটা করে দিয়েছি এবং সেভ করছি। এখানে আপনার দেখুন তারপরে দিচ্ছে আপনার ব্যাংকের তথ্য দিতে বলছে। অবভিয়াসলি আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইছে এবং পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলছে এবং আইএফসি কোড নাম্বার দিতে বলছে, এবং তারপরে সব ডিটেলস চলে আসবে। চলুন আমি আমার ব্যাংক নাম্বারটি ইনপুট করলাম। এখানে আমি আমার ব্যাংক নাম্বারটি ইনপুট করছি, সেই কারণে আমি জায়গাটা ব্লার করে দিচ্ছি। সো বেসিক্যালি নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক করে দেবেন, কারণ পরে আর চেঞ্জ করতে পারবেন না। সো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাসবই সামনে দেখুন, ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে এবং আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিজিটটা পুরোপুরি দেবেন, এবং নিচে কিন্তু আপনাকে পুনরায়, মানে যেটা আপনি দিলেন মেন অ্যাকাউন্ট নাম্বার, সেটা পুরোপুরি আপনাকে দিতে হবে। সো যদি এই ভিডিও সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সো আমাকে কমেন্টস করতে পারো। সো আমি প্রত্যেকের কমেন্টসে অ্যান্সার দিই। আগেরবারে অনেকে কমেন্টস করেছিলেন, সবার প্রশ্নে আমি অ্যান্সার দিয়েছি। সো আইএফসি কোডটা নাম্বারটা আপনি এখানে দেবেন। আইএফসি কোড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। সো আইএফসি কোড নাম্বারটা দেওয়ার পর আপনি দেখুন পাশে অপশান দিচ্ছি যাচাই করুন। যাচাই মানে অর্থাৎ ওরা একটা দেখে নেবে যে আদৌ এই আইএফসি কোড নাম্বারটা কোনো এক্সিস্ট করছে কিনা। যদি এক্সিস্ট করে, মানে বর্তমানে অবস্থান করে, তাহলে কোন ব্যাংকের আন্ডারে করছে এবং সেই লোকেশনটা ওরা বলে দেবে কোন ব্যাংক এবং কোন লোকেশনে এই ব্যাংকটা খোলা রয়েছে। দেখুন আমার এখানে দুটোই দেখাচ্ছে। অবভিয়াসলি ওয়েট করুন, আশা করছি দেখাবে। যাচাই করা হচ্ছে এবং যাচাই করার পর দেখুন আশা করছি দেখাবে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং সেটা কোন লোকেশন সেটা দেখিয়ে দিয়েছে। সো দেখুন পুরোপুরি আমি সাবমিট করে দিই, মানে পুরোপুরি আমি সব ডকুমেন্টস ফিল আপ করে দিয়েছি, এবং আপনাকে নেক্সট যেটা অপশান রয়েছে সেভ করুন এবং এগোন, অর্থাৎ আপনার সেভ হবে এক করে আর এগোবে। তিনটে অপশান আছে। নেক্সট তিনটে অপশানে বেছে নিতে হবে আপনার কোনটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, আধার কার্ডের মাধ্যমে, ভোটার কার্ডের মাধ্যমে, না ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে। সো আমি অবভিয়াসলি আধার কার্ডটা চুজ করেছি, এটা আমার পছন্দ। আপনার যেটা পছন্দ সেটা দেবেন। আপনার পুরো নাম দিতে হবে এখানে। পুরো নাম মানে পুরো নাম দেবেন, বাংলায় কেউ নাম দেবেন না, কারণ এখানে পুরোপুরি বলেছে সব ডেটা কিন্তু আপনি ইংলিশে ফিল আপ করবেন। সো আমি আমার ডেটা পুরোপুরি ইংলিশে ফিল আপ করলাম, এবং আপনার বাবার নাম দেবেন, আপনার অবভিয়াসলি বাবার নাম দেবেন। সো এখানে আপনার বাবার নাম দিয়ে দিলেন। আমি আমার বাবার নাম এখানে ইনপুট করলাম। সো নেক্সট আপনার জেন্ডার অর্থাৎ লিঙ্গ কি, ছেলে না মেয়ে, সেটা দেবেন পুরোপুরি। এখানে দেখুন দিচ্ছে যে আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করবেন। সো আমি আমার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। সো এটা জাস্ট স্ক্রোল করলে আপনার চলে আসবে। সো এটা দিয়ে দিলাম, দেন সাবমিট ওকে করলাম। দেখুন এখানে দেখাচ্ছে বয়স কত, সেটাও আপনার দেখিয়ে দিচ্ছে, এবং আপনার বর্তমানে বাসস্থানের তথ্য দিয়ে চাইছে। আপনার নিজের জেলা কি আছে, জেলাটা আপনাকে পুরোপুরি দিতে হবে। নেক্সট আপনার জেলা দিয়ে দিলেন। সো আমার জেলা যেহেতু হুগলি, সো আমি এটা হুগলিটা সিলেক্ট করলাম, এবং আপনার বিধানসভা কোনটা সেটা আপনার দিতে হবে। আপনার বিধানসভা আপনাকে এখানে বেছে নিতে হবে। আমি আমার বিধানসভা পুরোপুরি এখানে আমি বেছে নিলাম। সো অনেকে কনফিউজ থাকতে পারেন, তো বিধানসভাটা একটু ভালো করে দেখে ফিল আপ করবেন বিধানসভা কোনটা। প্রথম আমিও কনফিউজ হচ্ছি। ঠিক আছে, আমরা বিধানসভা দিলাম, এবং গ্রাম না শহর সেটা দেবেন। গ্রাম না শহর। সো এটা অবভিয়াসলি আমার শহর, যেহেতু শহর, কোন শহরের আন্ডারে আপনি আছেন সেটা দিয়ে দিলেন। আপনার ওয়ার্ড নাম্বার কী আছে, ওয়ার্ড নাম্বার, ওকে। আমি আমার ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিই। ওয়ার্ড নাম্বার 15। ওকে, 15। আপনার বাড়ির, অর্থাৎ বাড়ির নম্বর বা রাস্তার নম্বর কী আছে, বা বাড়ির রাস্তার নাম কী আছে সেটা এখানে ইনপুট করলেন। সো আমি আমার এখানে বাড়ি বা রাস্তার নাম এখানে আমি ইনপুট করলাম। সো পিনকোড এখানে কী আছে, আপনার পিনকোডটা আপনি পুরোপুরি দিলেন, এবং আপনার ডাকঘর অর্থাৎ হচ্ছে আপনার পোস্ট অফিস কী আছে, পোস্ট অফিসটা আপনি এখানে পুরোপুরিভাবে দিয়ে দিলেন। সো আপনার থানা কিন্তু এখানে দেখুন ব্যাকারে লেগেছে বাধ্যতামূলক না, কিন্তু আমি আপনাকে বলবো যে ফিল আপ করে দেওয়া ভালো, যেটুকু আপনি যেহেতু আপনি জানেন। দেখুন এখানে বলেছে পারিবারিক উপায় বাধ্যতামূলক না, তো আপনি দিতে পারেন, কারণ আপনার ডকুমেন্টসটা সাবমিটটা, মানে ভ্যালুটা বাড়বে। সো আমি এখানে পুরোপুরি আমার যেটা আমি সেটা দিয়ে দিলাম, সিলেক্ট করব। সো আপনি নাও সিলেক্ট করতে পারেন, তো আমি সিলেক্ট করে দিলাম আমারটা।
দেন সিলেক্ট করার পর আপনাকে নেক্সট করে দেবেন। সো আরেকবার আপনি পারলে চেক করে নেবেন, চেক করে সেভ অ্যান্ড প্রসিডিউর করবেন। পুরোপুরি চেক করে নিলাম, চেক করে সেভ অ্যান্ড প্রসেস করলাম। সো এখানে দেখুন আপনার আধার কার্ড নাম্বার চেয়েছে, তারপরে আপনার আধার কার্ডের ছবি দিতে বলেছে, আপনার নিজের পাসপোর্ট সাইজ ফটো দিতে বলেছে। সো অবভিয়াসলি আপনি আপনার নিজের আধার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করবেন। সো আমি আমার আধার কার্ডের ছবিটাকে আমি এখানে ইনপুট করছি। দেখুন আমি আমার আধার কার্ডের ছবিটা এখানে খুঁজছি। দেখুন অলরেডি আমি আমার আধার কার্ড এবং আমার পাসপোর্ট সাইজ ফটো এক কপি দিয়ে দিয়েছি, এবং আমি আমার আধার কার্ড নাম্বারটা এখানে আমি জাস্ট টাইপ করছি এবং আধার কার্ড নাম্বারটা আমি এখানে জাস্ট দিচ্ছি। সো আপনি আপনার আধার কার্ড নাম্বারটা ঠিকঠাক করে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে সাবমিট করবেন। দেন দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপলোড ইউর মানে রেশন কার্ড ডিটেলস এখানে দিতে বলেছে। সো আপনি আমার ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। সো আমি আমার ডিজিটাল রেশন কার্ড যেটা সেটা আমি এখানে ইনপুট করলাম। সো আপনি আপনার আধার কার্ড যে নাম্বারটা রয়েছে সেটা আপনি আপনার আধার কার্ড আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে আপনি দেবেন। সো আমি আমার রেশন কার্ড নাম্বারটা আমি এখানে পুরোপুরি দিয়ে দিলাম। দেন দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসেস, জাস্ট এটুকু সিম্পল একটা ব্যাপার। সো আই হোপ দ্যাট কি আপনি পুরোপুরিটা বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে না পারেন আমি আপনাকেও বলছি, বারবার ধরে বলছি যে আপনি কমেন্টস করবেন। সো রিভিউ অ্যান্ড সাবমিট অপশান দিচ্ছে, অর্থাৎ রিভিউ করে দেখতে পারেন যে আপনি যেগুলো ডকুমেন্টস দিলেন সেই ডকুমেন্টস আদৌ ঠিকঠাক আছে কি না, বা কোথাও যদি কোনো মিস্টেক হয়ে থাকেন তো আপনি আবার এডিটিংয়ে গিয়ে এডিট করতে পারেন। যদি অ্যাজ পার অ্যাজ দেখেন সব ঠিকঠাকই আছে তো আপনি জাস্ট নেক্সট মানে প্রসেস করলেই আপনার নেক্সট একটা অপশানে চলে যাবে। সো বারবার ধরে ভালোভাবে মিলিয়ে নেবেন। সো আপনার জন্য এত ভালোভাবে ভিডিও বানাচ্ছি তো তার জন্য একটা সাবস্ক্রাইব হতেই পারে এবং একটা লাইক দিতেই পারেন। সো দেখি পাসপোর্ট সাইজ এবং আধার কার্ড ফটো অলরেডি দেখাচ্ছে এবং আমি সাবমিট করলাম। জাস্ট ইয়েস, যে আপনি পরে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। দেখুন এখানে একটা মজার জিনিস হচ্ছে সেলফ ডিক্লারেশন চাইছে এবং আপনাকে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট বা অর্থাৎ বা আপনি এখানে যেটা দিতে পারেন সেটা সিগনেচার করে দিতে পারেন। যারা সিগনেচার করতে পারেন তারা জাস্ট আঙুলের ছাপ দিলেই হবে, সেটা নিয়ে নেবে এবং এখানে আপনি আপনার যেটা হচ্ছে যে আপনি নিজের সিগনেচার করে দিতে পারেন। সো আমি যেহেতু এখানে আমি নিজের সিগনেচার অলরেডি আমি করে দিচ্ছি, দেন করে দিয়ে আমি এখানে সাবমিট করব। সো আমি নিজের সিগনেচারটা আমি এখানে করলাম। সো আপনারা নিজের সিগনেচার এখানে করবেন এবং আমি চেষ্টা করেছি যে ফুল সিগনেচার এখানে ধরাতে, কারণ জায়গাটা অনেকটা ভালোই বড় রয়েছে। সো অটোমেটিক হয়েও গেছে, দেন সাবমিট। দেখুন সাবমিট হওয়ার পর সাবমিট হয়ে গেল, সাবমিটিং ডেটা পড়ে গেল। সো অলরেডি পুরোপুরি সাবমিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনার খুব খুব কাজে লেগেছে। অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের এই পরিস্থিতির মধ্যে আপনাকে আমি এই হেল্পটা করতে পারছি, এটা আমার করতে পেরে খুব ভালো লাগছে। সো বেসিক্যালি কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টস করুন, শেয়ার করুন, এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে সকলের উপকৃত হয়। সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও।